পবিত্র মক্কায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিমের সমাগম ঘটেছে। কাবার চারপাশে অসংখ্য মুসল্লির তাওয়াফে মুখরিত হবে পরিবেশ। কিন্তু আগে কেমন ছিল কাবাঘর? পবিত্র কাবার একাল সেকাল নিয়েই আজকের আয়োজন। ইসলাম ধর্মমতে পৃথিবীতে নির্মিত প্রথম মসজিদই হচ্ছে কাবা তথা মসজিদ আল হারাম। বলা হয় পৃথিবীতে পা রাখা প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা নির্মাণ করেন। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে কাবা ক্ষতিগ্রস্ত হয় এবং ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম কাবা পুনর্নির্মাণ করেন। আগে কাবার চারপাশে খোলা স্থানই ছিল মসজিদ আল হারাম। পরবর্তীতে একটু একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম এই মসজিদের দেয়াল ও ছাদ দেয়া হয়। 1570 সালে অটোমান সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ ও স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদ প্রাঙ্গণের ভিতরে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। মসজিদটিতে রয়েছে 81টি দরজা, যেগুলো সবসময় খোলা থাকে। মসজিদটিতে একসাথে প্রায় 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এখানে প্রায় 40 লাখ মানুষ উপস্থিত হন। 1922 সালে অটোমান সাম্রাজ্যের পতন হলে 1932 সালে সৌদি আরব দেশ প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে দেশটির বিভিন্ন বাদশাহ এই কাবা ও মসজিদ আল হারাম সম্প্রসারণে কাজ করেন। এই সম্প্রসারণের জন্য সরকার বিলিয়ন বিলিয়ন রিয়াল খরচ করে, যার মূল উদ্দেশ্য ছিল একটি দুঃখজনক ঘটনা রোধ করা। আগে হজের সময় প্রায় খবর আসতো যে বহু লোক পদদলিত হয়ে মারা গেছেন। প্রচণ্ড ভিড়ে যদি একবার কেউ অসাবধান হতো, ফলাফল ছিল নিশ্চিত মৃত্যু। এছাড়াও অনেক বৃদ্ধ ও শিশু তাদের পরিবার থেকেও হারিয়ে গেছেন। আর এই সমস্যা দূর করতেই দিনে দিনে সম্প্রসারিত করা হয়েছে মসজিদ আল হারাম। কিন্তু এই সম্প্রসারণের কাজও এতটা সহজ ছিল না। কাবা ঘরের মেঝে ঠান্ডা রাখার জন্য আনা হয় বিশেষ এক ধরনের মার্বেল পাথর, যা পৃথিবীতে মাত্র একটি জায়গায় পাওয়া যেত। এছাড়াও 2015 সালের ভয়াবহ ও হৃদয় বিদারক ক্রেন দুর্ঘটনা ঘটেছিল এই সম্প্রসারণ কাজের সময়, যাতে অন্তত 100 লোক প্রাণ হারায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর থেকে এখন পর্যন্ত পবিত্র এই মসজিদটি বহুবার সংস্করণ ও সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। সময়ের প্রয়োজনে আগের বহু স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে যে জিনিসটি পরিবর্তন হয়নি তা হচ্ছে মানুষের ভক্তি ও স্থানের প্রতি ভালোবাসা। হজের মৌসুম ছাড়াও সাধারণ দিনেও মানুষ এর চারপাশে তাওয়াফ করেন এবং বলা হয় এক মুহূর্তের জন্য কাবার চারপাশে তাওয়াফ বন্ধ হয় না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।